আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে তৈরি করব লাউয়ের খোসা আর আলু দিয়ে মজাদার একটা ভাজি, যেটা ভাত এবং রুটির সাথে খুব ভালো লাগে। তো একটা প্যান বসিয়ে দিলাম এবং এর ভিতরে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিব লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব এখানে একটা ডিম। এখানে ডিমের পরিবর্তে চিংড়ি মাছ দিলে টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো আমার হাতের কাছে ডিম ছিল, তাই আমি ডিম দিয়ে দিয়েছি। তো এখন আমি ডিমটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নেব। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব লাউয়ের খোসা আর আলু। আলু আর লাউয়ের খোসাটা আরও চিকন চিকন করে নিলে আরও ভালো হবে। তো আমি আসলে একটু বেশি চিকন করতে পারি নাই। তো আমি এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব একটা পাকা টমেটো, আর এই টমেটো দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর একটু পানি দিয়ে, অল্প একটু পানি দিবেন যাতে একটু সিদ্ধ হয়, তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে মৃদু আঁচে জাল করে নিয়েছি। তো আমার ভাজি রেডি হয়ে গেছে। তো এই ভাজিটা গরম ভাত এবং রুটির সাথে খুব ভালো লাগে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আবার চলে আসবো অন্য কোনো সহজ বাঙালি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।